ওয়েলকাম স্টুডেন্টস। আমি কেয়া চক্রবর্তী, তোমাদের অঙ্কের দিদিমণি। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে যে গণিত বই দিয়েছে, যার নাম আমার গণিত বই, সেই বই থেকে 48 নম্বর পাতার সমস্ত অঙ্ক করে দেব এবং পরীক্ষায় কিরকম প্রশ্ন আসে সেগুলোও আলোচনা করে দেব। অঙ্ক শুরু করার আগে প্রথমেই তোমাদের জানিয়ে রাখি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অনেক ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও। তাহলে আমি তোমাদের যখনই পেজ ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক করে দেব, সেই অঙ্কের নোটিফিকেশন তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যাবে। এতে তোমাদের অঙ্ক করতে অনেক সুবিধা হবে। তাহলে আর দেরি না করে অঙ্ক করা শুরু করে দিই। আমরা এখন 48 নম্বর পাতায় চলে এসেছি। এর আগে আমি 1 থেকে 47 নম্বর পাতার সমস্ত অঙ্ক ভিডিওতে করে দিয়েছি। যারা এখনও পর্যন্ত আমার সেই ভিডিওগুলো দেখোনি তারা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আমার গণিত ক্লাস 4 চেক করলেই 1 পাতা থেকে সমস্ত অঙ্ক পরপর দেখতে পাবে। এছাড়াও আমি তোমাদের সুবিধার জন্য ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে ক্লিক করেও তোমরা 1 পাতা থেকে সমস্ত অঙ্কের ভিডিও পরপর দেখতে পাবে। কেমন? এখন দেখো 48 নম্বর পাতায় আমাদের কি করতে দিয়েছে। প্রথমেই দিয়েছে দেখো, গল্প পড়ি ও উত্তর খোঁজার চেষ্টা করি। এই পাতায় আমরা প্রশ্নের অঙ্ক করতে শিখব। প্রশ্নের অঙ্ক পড়ে আমরা বুঝব কোন অঙ্ক আমরা যোগ করব বা কোন অঙ্ক আমরা বিয়োগ করব। কেমন? এই অঙ্কগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা খুব ভালো করে এটা লক্ষ্য করো। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় ভীষণ আসে, ঠিক আছে? এটা ভালো করে বোঝার চেষ্টা করো আর ভিডিওটা পুরোটা ভালো করে দেখো, তাহলে কি তোমাদের আর কনসেপ্টে কোনো প্রবলেম হবে না। দেখো 1 নম্বর অঙ্কটা আমাদের কি দিয়েছে। আমাদের গ্রামের 2403টি মাটির বাড়ি, 789টি পাকা বাড়ি। আমাদের গ্রামের মাটির বাড়ি ও পাকা বাড়ি মিলিয়ে মোট কত বাড়ি আছে হিসাব করি। মোট বলেছে, মোট থাকলে আমরা কি জানি কি করতে হবে? যোগ করতে হবে, তাই তো? মোট থাকলে যোগ করতে হবে। আমি এই অঙ্কটা খাতায় করে দেখাচ্ছি, ভালো করে দেখো। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি প্রশ্নটা খাতায় আর একবার লিখে নিয়েছি। কেমন? এবারে আমরা কিভাবে অঙ্কটা করব দেখো। মাটির বাড়ি কত বলেছে? 2403টি। লিখে ফেলি। মাটির বাড়ি আছে তীরচিহ্ন দিয়ে 2403টি। আর পাকা বাড়ি কত আছে বলেছে? 789টি। লিখি, পাকা বাড়ি আছে 789টি। এবারে আমরা কি করব? যোগ করব। মাটির বাড়ি কত আছে আর পাকা বাড়ি কত আছে, মোট আমরা যোগ করব। কেমন? আমরা লিখি একক, দশক, শতক, হাজার। লিখে ফেললাম। এবারে দেখো, একক ঘরের সাথে একক ঘর যোগ করব, দশক ঘরের সাথে দশক ঘর, শতক ঘরের সাথে শতক ঘর যোগ করব এবং হাজার ঘরের সাথে হাজার ঘর। একক ঘর থেকে আমি শুরু করছি যোগ করা। 9-এর সাথে 3 যোগ করলে কত হয়? 12। 12-র 2, হাতে আমার 1। একটাকে আমি দশক ঘরের এখানটায় লিখলাম 1, দেখো আমি এখানে লিখেছি। এবারে দেখো 8-এর সাথে 0 যোগ করলে হয় 8, আর হাতের একটা কি করলাম? যোগ করছি, তাহলে 8-এর সাথে 1 যোগ করলে 9, 9 বসালাম। এবারে দেখো 7-এর সাথে 4 যোগ করলে কত হয়? 11। 11-র 1, হাতে আমার 1, একটা হাজার ঘরের ওপরে লিখলাম, তাহলে 2, 2-এর নিচে কিছু নেই, তাহলে 2-এর সাথে আমি 1 হাতের একটা যোগ করছি, তাহলে কত হলো? 3। তাহলে 3, 1, 2, 9টি। সুতরাং মোট বাড়ি আছে 3192টি। কেমন? এখানে কি বলেছে? আমাদের গ্রামের মাটির বাড়ি ও পাকা বাড়ি মিলিয়ে মোট কতগুলো বাড়ি আছে, এটা আমরা উত্তরে লিখব। উত্তর কিন্তু অবশ্যই লিখতে হবে। উত্তর যদি ভালো করে না লেখো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় 1 নম্বর করে কাটা যাবে। কি লিখবে দেখো, আমাদের গ্রামের মাটির বাড়ি ও পাকা বাড়ি মিলিয়ে
মোট 3192টি বাড়ি আছে। কেমন? আমরা তাহলে 1 নম্বর অঙ্কটা করে ফেললাম। এবারে আমরা নেক্সট অঙ্ক করব। এবারে দেখো 2 নম্বর অঙ্কতে আমাদের কি করতে দিয়েছে। লিখেছে কদমতলার তাঁতিপাড়ায় ফুটবল খেলা চলছে। খেলার শুরুতে 3607 জন দর্শক এসেছিল, কিন্তু শুরু হওয়ার 1 ঘন্টা পরে কিছু দর্শক মাঠ ছেড়ে বাড়ি চলে গেল। এইটা কিন্তু মাথায় রাখো, মাঠ ছেড়ে বাড়ি চলে গেল। তাহলে কি কমে গেল? কমে গেলে আমরা কি করব? বিয়োগ করব। এবারে কি বলেছে দেখো, এখনও 2729 জন দর্শক মাঠে বসে আছে। 1 ঘন্টা পরে কতজন দর্শক বাড়ি চলে গেল হিসাব করি। ঠিক আছে, মাঠ ছেড়ে বাড়ি চলে গেছে মানেই আমাদের দর্শক সংখ্যা কমে গেল, আর কোনো কিছু কমে যাওয়া মানেই আমরা কি করি? বিয়োগ করি। সেটা আমাদের পরিষ্কার। এবারে আমরা অঙ্কটা কিভাবে করব ভালো করে লক্ষ্য করো। কেমন? আমি তোমাদের বোঝার সুবিধার জন্য খাতায় 2 নম্বর প্রশ্নটা লিখে রেখেছি। এবারে আমরা কি করব দেখো, উত্তরটা আমাদের কি চেয়েছে, 1 ঘন্টা পরে কতজন দর্শক বাড়ি চলে গেল হিসাব করি। প্রথমে দেখো খেলার মাঠে শুরুতে কতজন দর্শক ছিল? 3607 জন। লিখি, খেলার শুরুতে দর্শক উপস্থিত ছিল 3607 জন। 1 ঘন্টা পর মাঠ ছেড়ে বাড়ি চলে গেল কিছুজন। তাহলে কি 1 ঘন্টা পর দর্শক কতজন উপস্থিত ছিল মাঠে? দেখো, 1 ঘন্টা পর দর্শক মাঠে উপস্থিত ছিল 2729 জন বলে দিয়েছে। এখানে লিখে দিই উপস্থিত কত ছিল। 1 ঘন্টা পর দর্শক মাঠে উপস্থিত ছিল 2729 জন। কি তাই তো? এবারে বলেছে 1 ঘন্টা পর কতজন দর্শক বাড়ি চলে গেল, সেটা জানার জন্য আমরা কি করব? প্রথমে কতজন দর্শক উপস্থিত ছিল তার থেকে আমরা বিয়োগ দেব যে 1 ঘন্টা পর মাঠে কতজন দর্শক উপস্থিত রয়েছে। তাই তো? আমরা লিখি একক, দশক, শতক, হাজার লিখে ফেলি। একক ঘরের সাথে একক ঘরের বিয়োগ দেব, দশক ঘরের সাথে দশক ঘর, শতক ঘরের সাথে শতক ঘর এবং হাজার ঘরের সাথে হাজার ঘর আমরা বিয়োগ দেব। কি করব দেখো, 7 থেকে 9 বিয়োগ দেওয়া যায় না। 7কে ছোট থেকে কখনো বড়কে বিয়োগ দেওয়া যায় না, তাই 7কে আমরা 17 ধরবো। 17 থেকে 9 বিয়োগ দিলে কত হয়? 8 হয়। তাই তো? 8 আমরা বসিয়ে দিলাম। হাতে কত? 1, কারণ আমি 17 ধরেছিলাম, হাতে 1 রয়েছে। এখানে আমি হাতের 1টা এখানে দশক ঘরের উপরে বসালাম। 0 থেকে 2 বিয়োগ দেওয়া যায় না, 0কে আমরা 10 ধরবো। 10 থেকে 2 বিয়োগ দিলে হয় 8। 8 থেকে এই হাতের 1টা বিয়োগ দিলে কত হয়? 7, বসিয়ে দিলাম। ঠিক আছে, এই যে আমরা 10 ধরেছি, তার মানে আমি আবার হাতে 1 রয়েছে, শতক ঘরের উপরে হাতের 1টা বসালাম। এবারে 6 থেকে 7 বিয়োগ দেওয়া যায় না। 6কে কত ধরবো? 16 ধরবো। 16 থেকে 7 বিয়োগ দিলে হয় 9। 9 থেকে দেখো হাতের 1টা যদি আমি বিয়োগ দিই কত হবে? 8 হবে। 8 বসিয়ে দিই। হাতে কত ছিল? আমার 1 ছিল, হাজার ঘরের উপরে হাতের 1টা বসাই। 3 থেকে 2 বিয়োগ দিলে হয় 1, আর 1-এর সাথে হাতের 1টা বিয়োগ দিলে হয় 0। তাহলে আমি কি বলেছি, এখানে 0 আমি লিখতেও পারি বা নাও লিখতে পারি। তাই তো? কোনো সংখ্যার বাঁ দিকে 0 থাকার কোনো ভ্যালু নেই। তাহলে সমান 878 জন। তাই তো? উত্তর কত লিখব? উত্তর 1 ঘন্টা পরে 878 জন দর্শক বাড়ি চলে গেল। এটাই তো আমাদের উত্তর চেয়েছিল, সেটা আমরা বের করে ফেললাম। কেমন? তাহলে কি আমরা 2 নম্বর প্রশ্নের উত্তর বের করে ফেললাম। এবারে আমরা নেক্সট প্রশ্ন অর্থাৎ 3 নম্বর প্রশ্ন সলভ করব। এবারে দেখো 3 নম্বর অঙ্কতে আমাদের কি করতে দিয়েছে। 3 নম্বর অঙ্কতে দিয়েছে আমাদের পাড়ার গ্রন্থাগারের জন্য 1289টি ছোট গল্পের বই, 807টি উপন্যাস ও 271টি কবিতার বই কেনা হবে। মোট কতগুলো বই কেনা হবে হিসাব করি। মোট মানে কি আমি বলেছি, মোট থাকা মানেই আমরা যোগ করব।
তাই তো? এবারে তাহলে কি করব? ছোট গল্পের বই, তার সাথে যোগ করব উপন্যাসের বই, তার সাথে যোগ করব কবিতার বই। এই তিনটেকে যদি যোগ করি তাহলেই কি আমাদের মোট বইয়ের সংখ্যা বেরিয়ে যাবে, তাই তো? এবারে দেখো আমি খাতার মধ্যে অঙ্কটা করে বুঝিয়ে দিয়েছি, ভালো করে দেখো। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি অঙ্কটা খাতার মধ্যে আগে লিখে নিয়েছি। এইবারে দেখো আমি লিখছি। ছোট গল্পের বই কত বলেছে, লিখি। ছোট গল্পের বই 1289টি। তারপরে কি বলেছে, উপন্যাস কত? 807টি, লিখি। উপন্যাস 807টি। তারপরে কি বলেছে, 271টি কি কবিতার বই, এখানে লিখি। কবিতার বই 271টি। এবারে আমরা কি করব, মোট বই যোগ করব। আমাদের তাই চেয়েছে, তো মোট কতগুলো বই কেনা হবে, তাহলে মোট বই কেনা হবে, তীর চিহ্ন দিলাম। এখানে আমরা সবগুলোকে যোগ করব। লিখে নিই, একক, দশক, শতক, হাজার লিখে নিলাম, টি লিখে নিলাম। এবারে দেখো একক ঘর থেকে আমরা যোগ করা শুরু করলাম। 1-এর সাথে 7 যোগ করলে হয় 8, 8-এর সাথে 9 যোগ করলে হয় কত? 17, 17 7, হাতে আমার 1, হাতের 1টাকে আমি দশক ঘরের ওপরে লিখছি। 7 আর 8-এ হয় 15, 15-এর সাথে 1 যোগ করলে কত হয়? 16, 16-র 6, হাতে আমার 1, শতক ঘরের ওপরে আমি হাতের 1টা লিখলাম। এবারে দেখো 2-এর সাথে 8 যোগ করলে হয় 10, 10-এর সাথে 2 যোগ করলে হয় 12, 12-এর সাথে হাতের 1 যোগ করলে হয় 13, 13 3, হাতে আমার 1, হাজার ঘরের ওপরে আমি হাতের 1টা লিখলাম। হাতের 1টা দেখো, 1, 1-এর সাথে হাতের 1 করলে হয় 2, তাহলে কি 2367টি মোট বই কেনা হবে, তাই তো? তাহলে আমরা উত্তর কি লিখব? উত্তর মোট 2367টি বই কেনা হবে। আমরা তাহলে 3 নম্বরের অঙ্কটা ভালো করে বুঝে করলাম। এবারে আমরা নেক্সট অঙ্ক অর্থাৎ 4 নম্বরের অঙ্কটা করব। এবারে দেখো 4 নম্বর প্রশ্নের অঙ্কে আমাদের কি করতে দিয়েছে। লিখেছে, এবারে বৈশাখী মেলায় 895 জন মহিলা, 1728 জন শিশু ও 570 জন পুরুষ এসেছে। এই মেলায় এবারে মোট কতজন এসেছে হিসাব করি। বলেছে মোট কতজন, আমরা কি জানি মোট থাকলে যোগ করতে হয়, দেখো আমি যোগ চিহ্ন দিয়েছি। তাহলে কি এবারে মোট কাদের মোট করব? মহিলা, তার সাথে যোগ করব শিশু কতজন এসেছে, তার সাথে যোগ করব পুরুষ কতজন এসেছে। এই 3 জনকে যদি একত্রিত করি সেই সংখ্যাটা যেটা বেরোবে সেটাই হচ্ছে মেলায় মোট কতজন এসেছে, তাই তো? এবারে দেখো ভালো করে আমি অঙ্কটা কিভাবে খাতায় করেছি, ভালো করে লক্ষ্য রাখো কেমন। আমি তোমাদের বোঝার সুবিধার জন্য অঙ্কটা খাতায় লিখেছি, ঠিক আছে? এবারে আমি কি করব, দেখো মহিলা কতজন এসেছে। এবারে আমি কি করব, দেখো মহিলা কতজন এসেছে? 895 জন, লিখে ফেলি। মহিলা 895 জন। তারপরে কি বলেছে, শিশু কতজন এসেছে? 1728 জন, লিখি। শিশু 1728 জন। এরপরে বলছে পুরুষ কতজন এসেছে? 570 জন, লিখে ফেলি। পুরুষ 570 জন। কি, তাই তো? এবারে আমাদের মোট বের করতে দিয়েছে। মোট তীর চিহ্ন দিয়ে দিচ্ছি। মোট কতজন এসেছে আমাদের যোগ করতে হবে, যোগ চিহ্ন দিলাম। আমি কি একক, দশক, শতক, হাজারে লিখে ফেললাম। একক ঘর থেকে যোগ করা শুরু করলাম। 8-এর সাথে 5 যোগ করলে কত হয়? 13, 13 3, হাতে আমার 1, দশক ঘরের ওপরে লিখলাম হাতের 1। 7-এর সাথে 2 যোগ করলে হয় 9, 9-এর সাথে 9 যোগ করলে হয় 18, 18-এর সাথে হাতের 1 যোগ করলে হয় 19, 19-এর 9, হাতে আমার 1, শতক ঘরের ওপরে লিখলাম হাতের 1। 5-এর সাথে 7 যোগ করলে কত হয়? 12, 12-এর সাথে 8 যোগ করলে হয় 20, 20-এর সাথে হাতের 1 যোগ করলে হয় 21, 21-এর 1, হাতে আমার 2, 2টা কি হাজার ঘরের ওপরে লিখলাম। হাজার ঘরে শুধু 1 রয়েছে, 1-এর সাথে হাতের 2টা যোগ করলাম, তাহলে কত হলো? 1-এর সাথে 2 যোগ করলে হয় 3,
তাহলে 3193 জন, তাহলে কি 3193 জন। উত্তর আমরা কি করব, এই মেলায় এবারে মোট কতজন এসেছে জানতে চেয়েছে, লিখব উত্তর এই মেলায় এবারে মোট 3193 জন এসেছে। এই গেল আমাদের 4 নম্বর প্রশ্নের উত্তর। তোমরা কিন্তু অবশ্যই অঙ্ক করার পর এই যে নিচে উত্তর লিখলাম এই উত্তরটা কিন্তু লিখবে, না হলেই কিন্তু পরীক্ষা 1 নম্বর কাটা চলে যাবে। তাই জন্য আমাদের মনে করে এই উত্তর লিখতে হবে, কেমন? এবারে আমরা নেক্সট অঙ্ক অর্থাৎ 5 নম্বর অঙ্ক করব। এবারে দেখো 5 নম্বর প্রশ্নের অঙ্কে আমাদের কি করতে দিয়েছে। আমার মা আমার জন্য 120 টাকা দামের স্কুলের শার্ট ও 175 টাকা দামের প্যান্ট কিনবে। বাবা মাকে 1000 টাকার একটি নোট দিলেন। মা বাবাকে কত টাকা ফেরত দেবে হিসাব করি। এই অঙ্কটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, তাই জন্য দেখো আমি বাদিকে স্টার দিয়ে দিয়েছি। পরীক্ষায় কিন্তু ভীষণ আসার চান্স আছে। কিভাবে করব দেখো, মা আমার জন্য 120 টাকা দামের স্কুলের শার্ট কিনেছে, আর কি কিনেছে, 175 টাকা দামের প্যান্ট কিনেছে। তাহলে শার্ট ও প্যান্ট মিলে মোট কত টাকা খরচা করেছে দেখো, 120 যোগ 175 হবে, তাই তো? এই যে দুটো যে যোগ করব সেই যোগফলটা হচ্ছে মোট খরচা করেছে মা আমার জন্য শার্ট আর প্যান্ট কিনতে। কিন্তু বাবা কত টাকা দিয়েছে, বাবা কিন্তু 1000 টাকার নোট দিয়েছে, আর মা কত খরচা করেছে সেটা আমরা আগে বের করে নেব যোগ করে। এবারে মা বাবাকে কত টাকা ফেরত দেবে সেটা যদি বের করতে হয় তাহলে কি করব, বাবা যে মাকে 1000 টাকা দিয়েছে সেটার থেকে বিয়োগ দেব কি মা কত টাকার মোট জিনিস কিনেছে। ঠিক আছে, তাহলে 1000 থেকে সেই মোট কত টাকার জিনিস কিনেছে সেটা যদি বিয়োগ দিয়ে দিই, সেই যে বিয়োগফল বেরোবে সেটাই তো মা বাবাকে সেই টাকাটা ফেরত দেবে, তাই তো? এই অঙ্কটা কিভাবে করব খুব ভালো করে তোমরা লক্ষ্য রাখো, ঠিক আছে? বুঝে নাও, আমি খাতায় করে দিচ্ছি। দেখো, আমি তোমাদের বোঝার সুবিধার জন্য কি খাতার মধ্যেই অঙ্কটা লিখে ফেলেছি। দেখো, 120 টাকা দামের স্কুলের শার্ট আমি লিখি, মা আমার জন্য স্কুলের শার্ট কিনলো 120 টাকা দামের। তারপরে কি বলেছে, মা আমার জন্য প্যান্ট কিনলো, প্যান্টের দাম কত, 175 টাকা দামের প্যান্ট কিনেছে, লিখি 175 টাকা দামের। তাহলে কি মোট খরচ হলো, যোগ করব। মোট মানে কি আমরা যোগ করতে হয়, একক দশক শতক লিখি। একক ঘর থেকে যোগ করা শুরু করলাম, 5-এর সাথে 0 যোগ করলে হয় 5, 7-এর সাথে 2 যোগ করলে হয় 9, 1-এর সাথে 1 যোগ করলে হয় 2, তাহলে 295 টাকা। কি, তাই তো? এইটা হচ্ছে মা মোট খরচ করেছে। আর বাবা মাকে কত টাকা দিয়েছে, বাবা মাকে দিয়েছে 1000 টাকা। মা খরচা করেছে 295 টাকা। সুতরাং মা বাবাকে ফেরত দেবে, এখানে লিখি ফেরত দেবে, বিয়োগ করতে হবে। ঠিক আছে, একক দশক শতক হাজার, 1000 থেকে 295 টাকা বিয়োগ করতে হবে। একক ঘর থেকে শুরু করি, 0 থেকে 5 বিয়োগ দেওয়া যায় না, তাই শূন্যকে কী করবো, 10 ধরবো। 10 থেকে 5 বিয়োগ দিলে হয় 5, হাতে আমার 1, দশক ঘরের ওপরে লিখলাম। এখানেও দেখো 0 থেকে 9 বিয়োগ দেওয়া যায় না, তাই শূন্যকে 10 ধরছি। 10 থেকে 9 বিয়োগ দিলে হয় 1, 1 থেকে হাতের 1 বিয়োগ দিলে হয় 0 বসালাম। এখানে আমি আবার হাতের 1, কারণ 10 ধরেছিলাম, শতক ঘরের ওপরে বসালাম হাতের 1টা। 0 থেকে 2 বিয়োগ দেওয়া যায় না, তাই শূন্যকে কি 10 ধরবো। 10 থেকে 2 বিয়োগ দিলে হয় 8, 8-এর সাথে হাতের 1 বিয়োগ দিলে হয় 7। কেমন? হাতের 1টাকে হাজার ঘরের ওপরে বসিয়েছি, হাজার ঘরে 1 ছিল, 1 থেকে হাতের 1 বিয়োগ দিলে হয় 0। আমি কি বলেছি, বাদিকে 0-র কোনো ভ্যালু নেই, তাই এই 0টা আর লিখলাম না। তাহলে মা বাবাকে ফেরত দেবে কি 705 টাকা।
তাই তো? উত্তর আমি লিখি, দেখো। উত্তর: মা বাবাকে 705 টাকা ফেরত দেবে। হয়ে গেল। ভীষণ সোজা অঙ্ক, কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক। আমি স্টার দিয়ে দিলাম। এই অঙ্কটা কিন্তু খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে, কেমন? তাহলে আমরা এই অঙ্কটা খুব ভালো করে করতে পারলাম। ঠিক আছে, এবারে আমরা নেক্সট অঙ্ক অর্থাৎ 6 নম্বর অঙ্ক করব। এবারে দেখো 6 নম্বর অঙ্ক আমাদের কি করতে দিয়েছে। আজ শিশু দিবস। আমাদের স্কুলের বড়দি স্কুলের প্রত্যেক শিশুকে লজেন্স ও বিস্কুট খাওয়াবেন। শিশু দিবস উপলক্ষে দেখবে প্রত্যেকটা স্কুলেই বাচ্চাদের জন্য একটা অনুষ্ঠান করা হয়। বাচ্চারা যেমন খুশি আঁকে, বিভিন্ন বক্তৃতা দেয়, নাচ করে, গান করে, টিচার্সদের নিয়ে কিছু বলে। শিশুদের ইচ্ছা মতো বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয় শিশুদের উদ্দেশ্যে। সেই জন্য কি হয়, প্রত্যেকটা স্কুলেই দেখবে এই জিনিসটা হয় যে শিশুদের জন্য টিচাররাও অনেক কিছু কিনে নিয়ে আসেন, লজেন্স, বিস্কুট, মিষ্টি, ঠিক আছে, এরকম দেওয়ার জন্য। এইটা এখানেও তাই বলেছে। আজ শিশু দিবস। আমাদের স্কুলের বড়দি স্কুলের প্রত্যেক শিশুকে লজেন্স ও বিস্কুট খাওয়াবেন। দোকান থেকে দেখো 670 টাকার বিস্কুট ও 775 টাকার লজেন্স কিনবেন। কত টাকার কি কিনবেন সেটাও বলে দিয়েছে। দিদির কাছে 1000 টাকার আছে, আর কত টাকা লাগবে হিসাব করি। তাহলে কি মোট কত টাকার জিনিস কিনবে আগে যোগ করব। বিস্কুট কিনবে কি 670 টাকা, তার সাথে যোগ করে দেবো 775 টাকার লজেন্স। তাহলে কি কত টাকার জিনিস কিনবে বেরিয়ে যাবে। তার থেকে আমরা কি করব, দিদির কাছে আছে 1000 টাকা, ঠিক আছে। এবারে আমরা বের করে দেখি মোট যেটা বেরোবে সেটা কি 1000 টাকা থেকে বেশি না কম, সেই বুঝে আমরা বুঝতে পারবো যে আমরা নেক্সট স্টেপ কীভাবে করব। ভালো করে লক্ষ্য রাখো অঙ্কটা আমরা কিভাবে করছি, ভালো করে বোঝো, তাহলে কি তোমরাকে নিজেরাও করতে পারবে সংখ্যা যদি পাল্টে দেয়। কেমন? দেখো, আমি তোমাদের বোঝার সুবিধার জন্য 6 নম্বরের প্রশ্নের অঙ্কটা আমি খাতায় লিখে রেখেছি। এখানে আমি এবারে কি করব, দেখো। আমাদের স্কুলের প্রত্যেক শিশুকে লজেন্স ও বিস্কুট খাওয়াবেন দিদি দোকান থেকে কি 670 টাকার বিস্কুট, আমি লিখি বিস্কুট কিনলেন 670 টাকার। এবারে বলেছে 775 টাকা লজেন্স কিনবেন। লজেন্স কিনলেন 775 টাকার। সুতরাং কি মোট দাম, এখানে যোগ করব মোট কত টাকার জিনিস, একক, দশক, শতক লিখি। একক ঘরের সাথে একক ঘর যোগ করব প্রথম, তো 5-এর সাথে 0 যোগ করলে হয় 5, 7-এর সাথে 7 যোগ করলে হয় 14, 14 4 হাতে আমার 1 শতক ঘরের উপরে লিখলাম। 7-এর সাথে 6 যোগ করলে হয় 13, 13-এর সাথে 1 যোগ করলে হয় 14। তাহলে কি 1 4 4 5, 1445 বা 1445 টাকার জিনিস কিনবেন। ঠিক আছে, মোট দাম কত টাকা হলো? মোট দাম 1445 টাকা। কিন্তু কি বলেছে, দিদির কাছে 1000 টাকা আছে, ঠিক আছে। আর কত টাকা লাগবে, হয়েছে কি 1445 টাকা, কিন্তু আছে হচ্ছে 1000 টাকা, লিখি। সুতরাং মোট দাম লিখি 1445 টাকা। দিদির কাছে আছে কত টাকা আছে, 1000 টাকা আছে। সুতরাং টাকা লাগবে 1445 টাকা, তো বেশি। তাহলে দিদির কাছে তো কম টাকা আছে। কারোর কাছে যদি কম টাকা থাকে আর যদি বেশি টাকা হয়, তাহলে কি কম টাকার সাথে তো আরও কিছু যোগ করতে হবে, কিছু টাকা যোগ করলে তবে তো সেই বেশি টাকাটা হবে, তাই না? ধরো তোমার কাছে 10 টাকা আছে, কিন্তু তুমি জিনিস পছন্দ করলে 20 টাকার, তাহলে কি তোমাকে কি আরও 10 টাকা দিতে হবে তো 20 টাকাটা করার জন্য। 10-এর সাথে 10 যোগ করলে হয় 20, বা আমরা কি করে বের করতে পারি, 20 টাকা হয়েছে, তোমার কাছে 10 টাকা আছে, আর কত লাগবে, 20 টাকা থেকে 10 টাকা বিয়োগ দিলে তুমি 10 টাকা পাচ্ছ, তাই তো? এইটাও সেরকম। মোট দাম হয়েছে 1145 টাকা, কিন্তু
দিদির কাছে কত আছে 1000 টাকা, তাহলে আরও টাকা কত টাকা লাগবে আমরা বিয়োগ করি। 1145 থেকে 1000 বিয়োগ করছি। আমি একক, দশক, শতক, হাজার লিখে ফেললাম। একক ঘর থেকে বিয়োগ করাটা শুরু করি। 5 থেকে 0 বিয়োগ দিলে হয় 5, 4 থেকে 0 বিয়োগ দিলে হয় 4, আর 4 থেকে 0 বিয়োগ দিলে হয় 4, আর 1-এর সাথে 1 বিয়োগ দিলে হয় 0। আমি আগেই বলেছি বাঁদিকে কোনো সংখ্যার 0 থাকলে সেই 0টা ভ্যালু থাকে না, তাই 0টা আর লিখলাম না। তাহলে 445 টাকা, এইটাই বেড়ে গিয়ে গেল আমাদের উত্তর। কি করব, আর কত টাকা লাগবে হিসাব করি, লিখি উত্তর আর 445 টাকা লাগবে। কেমন? আমরা তাহলে 6 নম্বরের প্রশ্নটা ভালো করে অঙ্ক করলাম। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই খাতায় লিখে লিখে এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে, না হলে কিন্তু ভুলে যাবে। কেমন? এই অঙ্কগুলো কিন্তু প্রশ্নের অঙ্ক, তোমরা কিন্তু প্রথমে শিখছো। এই একই অঙ্কের মধ্যে তোমরা যোগ করছো আবার বিয়োগ করছো, সেটা কখন যোগ করছো কখন বিয়োগ করছো ভালো করে না বুঝলে তোমরা কিন্তু অঙ্কটা পরীক্ষার খাতায় করতে পারবে না। তাই জন্য অবশ্যই এটা তোমরা খাতায় ভালো করে লিখে লিখে প্র্যাকটিস করবে। কেমন? এবারে আমরা নেক্সট অঙ্ক অর্থাৎ 7 নম্বর অঙ্কতে চলে যাব। 7 নম্বর অঙ্কতে আমাদের কি করতে দিয়েছে দেখো, লিখেছে হাওড়া স্টেশন থেকে পাঁশকুড়া লোকাল ছাড়লো, খুব ভিড় হয়েছে, 872 জন যাত্রী ট্রেনে আছে। তাহলে বলে দিয়েছে ট্রেনে মোট কত যাত্রী আছে, দেখো 872 জন। সাঁতরাগাছি স্টেশন থেকে 127 জন যাত্রী নেমে গেল। ঠিক আছে, সাঁতরাগাছি স্টেশনে কি 127 জন যাত্রী নেমে গেছে, কিন্তু বাগনান স্টেশনে আরও 321 জন যাত্রী ট্রেনে উঠল। তাহলে এখন ট্রেনে মোট কত যাত্রী আছে হিসাব করি। এই অঙ্কটা কিভাবে করব দেখো। কেমন? অঙ্কটা তোমাদের বোঝার সুবিধার জন্য কি আমি খাতায় লিখে ফেলেছি। এবারে আমরা প্রথমে একটা একটা লাইন পড়ব এবং তার সাথে সাথে উত্তরগুলো করব। হাওড়া স্টেশন থেকে পাঁশকুড়া লোকাল ছাড়লো, খুব ভিড় হয়েছে। এবারে ভালো করে দেখো, 872 জন যাত্রী ট্রেনে আছে, লিখে ফেলি ট্রেনে আছে 872 জন যাত্রী। সাঁতরাগাছি স্টেশনে 127 জন যাত্রী নেমে গেল, লিখে ফেলি সাঁতরাগাছি স্টেশনে নামলো 127 জন যাত্রী। দাগ দি, সুতরাং এখন ট্রেনে যাত্রী কিভাবে বের করব, একক, দশক, শতক বিয়োগ করব, কারণ ট্রেনে যতক্ষণ ছিল তার থেকে নেমে গেছে মানে কমে গেছে, তাই তো। তাহলে 872-এর সাথে বিয়োগ দেবো 127-কে। একক ঘর থেকে শুরু করব, 2 থেকে 7 বিয়োগ দেওয়া যায় না, তাই 2-কে 12 ধরবো, 12 থেকে 7 বিয়োগ দিলে হয় 5। হাতে আমার কত, হাতে আমার 1কে আমরা দশক ঘরের ওপরে লিখলাম। 7 থেকে 2 বিয়োগ দিলে হয় 5, 5 থেকে কি 1 বিয়োগ দেবো হাতের 1টা, তাহলে হলো 4। এবারে 8 থেকে 1 বিয়োগ দিলে হয় 7, তাহলে কত হলো 745 জন যাত্রী। এখন কতজন আছে ট্রেনে, 745 জন। এবারে কি বলেছে দেখো, কিন্তু বাগনান স্টেশনে আরও 321 জন যাত্রী ট্রেনে উঠলো, তাহলে এখন আছে 745 জন। সুতরাং এখন আছে 745 জন যাত্রী ব্র্যাকেটে ট্রেনে আছে। এবারে বলেছে বাগনান স্টেশনে 321 জন যাত্রী উঠল। ঠিক আছে, তাহলে এখন ট্রেনে মোট কত যাত্রী আছে সেটার জন্য আমাদের যোগ করতে হবে। মোট থাকলেই যোগ, একক, দশক, শতক লিখে ফেলি। 5-এর সাথে 1 যোগ করলে হয় 6, 4-এর সাথে 2 যোগ করলেও হয় 6, 7-এর সাথে 3 যোগ করলে হয় 10, তাহলে 1066 জন যাত্রী। এইটাই কি এখন ট্রেনে মোট যাত্রী সংখ্যা 1066 জন। উত্তর লিখি, এখন ট্রেনে 1066 জন যাত্রী আছে। ঠিক আছে, তো এই অঙ্কগুলো
তোমরা যখন করবে তখন প্রত্যেকটা লাইন পড়বে, সেই লাইনের হিসাব করে করে অঙ্কটা শুরু করবে। কেমন? অ্যাট এ টাইম পুরোটা পড়ে করতে যাবে না, একবার পুরো অঙ্কটা পড়বে, তারপরে কি করবে, এক একটা করে লাইন পড়বে আর লিখে নেবে, তাহলে তোমরা অটোমেটিক্যালি অঙ্কটা হয়ে যাবে। যেমন আমি করে দিয়েছি 872 জন যাত্রী ট্রেনে আছে, লিখে ফেললাম। সাঁতরাগাছি স্টেশনে নেমে গেল 127 জন, লিখে ফেলেছি। নেমে গেল মানেই কমে গেল, সুতরাং আমি বের করতে পারি এখন যাত্রীর সংখ্যা কত। প্রথমে যত ছিল 872, তার থেকে নেমে গিয়েছে কতজন সেটাকে বিয়োগ দিলেই যে বিয়োগফল বেরোবে সেটাই হচ্ছে বর্তমানে যাত্রীর সংখ্যা ট্রেনের, বেরিয়ে গেল। আবার বলে দিয়েছি কিন্তু বাগনান স্টেশনে আরও 321 জন যাত্রী ট্রেনে উঠলো, তাই জন্য আমি কি করেছি, বর্তমানে যতজন যাত্রী আছে তার সাথে কি আরও উঠলো যেহেতু, তাহলে আমি যোগ করে দিলাম 321কে, যতজন যাত্রী উঠেছে, তাহলে যে যোগফলটা বেরোলো সেটাই তো হয়ে গেল ট্রেনে এখন মোট যাত্রীর সংখ্যা, এটাই দিয়েছে। এখন ট্রেনে 1066 জন যাত্রী আছে। কেমন? এইভাবে আমরা 7 নম্বরের সমস্ত অঙ্কটা করলাম। এবারে আমরা নেক্সট অঙ্ক অর্থাৎ 8 নম্বর অঙ্কটা করব। এবারে দেখো 8 নম্বর অঙ্কতে আমাদের কি করতে দিয়েছে, আনোয়ারা বিবি পানের বরজ থেকে 2800টি পান পাতা তুলেছেন। তিনি 97টি পান পাতা সুভাষকে ও 120টি পান পাতা মীরাকে দিলেন। মাথায় রাখতে হবে মোট কতটি পান পাতা তুলেছিলেন সেটা মাথায় রাখবো। সুভাষকে কতটি দিয়েছে 97টি এবং মীরাকে কত দিয়েছে 120টি। আনোয়ারা বিবি মোট কতগুলো পান পাতা দুজনকে দিলেন, তাহলে বের করব কি সুভাষকে কত দিল আর তার সাথে যোগ করব কি 120টি। মীরাকে দিলেন, সুভাষকে কতগুলো দিলেন এবং মীরাকে কতগুলো দিলেন সেটা যখনই আমরা যোগ করব তখনই আমরা বের করে ফেলবো যে মোট কতগুলি পান পাতা দুজনকে দিলেন, কারণ আমরা জানি মোট মানেই যোগ, তাই তো। এবারে আবার বলেছে এখনও কতগুলি পান পাতা তার কাছে পড়ে রইল, এইটা যখন বের করব কিভাবে করব, এই যে মোট দুজনকে কতগুলো দিল সেইটা যে বেরোলো সেটাকে বিয়োগ দিতে হবে কি 2800টি পান পাতা থেকে, কারণ 88টি পান পাতাতে তুলেছিলেন, তার থেকেই তো উনি দুজনকে দিয়েছিলেন। এবার দুজনকে মোট কতগুলো দিয়েছিলেন সেটা যদি আমি 2800 থেকে বিয়োগ দিই তাহলেই বেরিয়ে যাবে কতগুলো পান পাতা তার কাছে এখনও পড়ে রইল। ঠিক আছে, এবারে আমরা ভালো করে বুঝে নিই কীভাবে অঙ্কগুলো করব। ঠিক আছে, আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি, খুব ভালো করে লক্ষ্য করো। কেমন? আমি তোমাদের বোঝার সুবিধার জন্য 8 নম্বরের অঙ্কটা আমি খাতার মধ্যে আর একবার লিখলাম। ঠিক আছে, আনোয়ারা বিবি পানের বরাজ থেকে 2800টি পান পাতা তুলেছেন। তিনি 97টি পান পাতা সুভাষকে দিলেন। এখানে আমি লিখি আনোয়ারা বিবি সুভাষকে 97টি পান পাতা দিলেন। 120টি পান পাতা মীরাকে দিলেন, তাহলে আবার লিখি আনোয়ারা বিবি মীরাকে 120টি পান পাতা দিলেন। সুতরাং কি আনোয়ারা বিবি মোট কতগুলি পান পাতা দুজনকে দিলেন, লিখি আনোয়ারা বিবি মোট, মোট থাকলে কি যোগ করতে হবে, 97-এর সাথে যোগ করছি 120কে, একক দশক শতক আমি লিখে ফেলি। 7-এর সাথে 0 যোগ করলে হয় 7, 9-এর সাথে 2 যোগ করলে হয় 11, 11-র 1 হাতে আবার 1, শতক ঘরের ওপরে 1টা লিখলাম, 1 আমার হাতে ছিল আর তার সাথে 1কে যোগ করলাম 2, 217টি পান পাতা দিলেন দুজনকে। ঠিক আছে, তাহলে বেরিয়ে গেল আনোয়ারা বিবি মোট 217টি পান পাতা দিলেন দুজনকে। আমাদের এখানে উত্তর চেয়েছিল, দেখো আনোয়ারা বিবি মোট কতগুলি পান পাতা দুজনকে দিলেন, এখানে উত্তর লিখি, উত্তর আনোয়ারা বিবি মোট 217টি পান পাতা দুজনকে দিলেন। এবারে দেখো নেক্সট পার্টি কি দিয়েছে, দেখো এখনও কতগুলো পান পাতা তার কাছে পড়ে রইল। ছিল কতগুলো আনোয়ারা বিবির কাছে, 2800টি পান পাতা ছিল। আনোয়ারা
বিবির কাছে 28টি পান পাতা ছিল। সেখান থেকে কি দুজনকে কত দিয়েছে? দুজনকে 217 বেরিয়েছিল। দেখো 217টি পান পাতা দুজনকে দিয়েছে, সেই 217 লিখে ফেলি। সেই দুজনকে 217টি পান পাতা দিয়েছে। সুতরাং এখন পান পাতা আছে। এটা বের করতে হলে কি হবে? বিয়োগ করতে হবে। আগে কত ছিল তার থেকে কতটা দিয়ে দিয়েছে সেটা বিয়োগ করলেই তো আমরা বিয়োগফল যেটা বেরোবে সেটাই তো। এখন তার কাছে পান পাতা আছে, তাই তো? তাহলে 2800 থেকে বিয়োগ করছি 217কে। একক, দশক, শতক, হাজার লিখে ফেললাম। 0 থেকে 7 বিয়োগ দেওয়া যায়? যায় না। 0কে 10 ধরবো, 10 থেকে 7 বিয়োগ দিলে হয় 3। হাতে আমার 1 দশক ঘরের ওপরে লিখলাম হাতের 1। 0 থেকে 1 বিয়োগ দেওয়া যায় না, 0কে আবার 10 ধরবো। 10 থেকে 1 বিয়োগ দিলে হয় 9। 9 থেকে হাতের 1 বিয়োগ দিলে হয় 8। বসিয়ে দিলাম। এবারে কি আমার হাতে আরও 1 ছিল, শতক ঘরের উপরে লিখলাম 1। 8 থেকে 2 বিয়োগ দিলে হয় 6। 6 থেকে হাতের 1 বিয়োগ দিলে হয় 5। এবারে দেখো হাজার ঘরে 2 রয়েছে, 2-এর নিচে কিচ্ছু নেই, তাহলে 2 বসিয়ে দিলাম। 2 5 8 3, তাই তো? এতটি পান পাতা রয়েছে। 2 5 8 3 মানে 2583টি। উত্তর তাহলে কি বেরোবে? এখন তার কাছে কতটি পান পাতা পড়ে রইল? এখন তার কাছে 2583টি পান পাতা পড়ে রইল। ঠিক আছে, এইটাই গেল আমাদের উত্তর। তাহলে আমরা 8 নম্বর প্রশ্নের অঙ্কটা খুব ভালো করে করলাম। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে মার্ক করে রাখো। এইটা পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, 48 পাতাটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 8টা অঙ্কই ভীষণ গুরুত্বপূর্ণ। তার মধ্যে আমি যেগুলো দাগ দিয়ে দিলাম সেগুলো বেশি গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। ঠিক আছে, তোমরা এই পাতার 8টা অঙ্কই খুব ভালো করে খাতায় লিখে লিখে বারবার প্র্যাকটিস করবে। সবার প্রথম কি ভালো করে বুঝবে, বুঝতে পারলে তোমরা সংখ্যা ঘুরিয়ে দিলেও পরীক্ষায় তোমরা করতে পারবে। কেমন? আজ তাহলে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। কেমন? তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।